টোটালভাবে শুরু করে ভগ্নাংশ টাইপ থেকে যত ধরনের চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে সকল কিছু নিয়ে আজকে আলোচনা করা হবে। তো দেখেন আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো ভগ্নাংশ কাকে বলে? ভগ্নাংশ বলতে বোঝায় যে কোনো বস্তু বা সংখ্যার ভাঙ্গা অংশ, অর্থাৎ এটাকে আমরা দুই বা ততোধিক অংশে লিখতে পারি। ওকে, দুই বা ততোধিক অংশে লিখতে পারি। তো এতটুকু জিনিস মনে রাখবেন, ভগ্নাংশ বলতে কি বোঝানো হয়? কোনো কিছুর ভাঙ্গা অংশ, অথবা বলতে পারেন যে কোনো বস্তু বা সংখ্যার দুই বা ততোধিক অংশ। ওকে, তো আরেকটি ভাবে বলা যায় যে ভগ্নাংশকে আমরা লব ও হর, কি বললাম? লব ও হর আকারে প্রকাশ করতে পারি। তাহলে কি বললাম? ভগ্নাংশকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? লব ও হর আকারে। তো আমরা এখন এখান থেকে ভগ্নাংশ কত প্রকার এবং ভগ্নাংশ প্রধানত কত প্রকার সব কিছু দেখিয়ে দিচ্ছি। তো মনে রাখবেন যে ভগ্নাংশ দুই প্রকার। কি বললাম? ভগ্নাংশ কত প্রকার বললাম? ভগ্নাংশ দুই প্রকার। একটাকে বলা হয় দশমিক ভগ্নাংশ, আরেকটিকে বলা হয় সামান্য, যেটাকে আমরা এইভাবে বলতে পারি যে সাধারণ ভগ্নাংশ। সামান্যকে আমরা কি বলতে পারি? সাধারণ ভগ্নাংশ। ওকে, তো আমাদের বই খাতা কলমে এটাকে সাধারণ ভগ্নাংশ অনুযায়ী আলোচনা করা হয়, সেটাকে সামান্য ভগ্নাংশ অনুযায়ী কখনো লেখা নেই বা কোথাও কোনো বইয়ে লেখা আছে। তো মনে রাখবেন যে সাধারণ ভগ্নাংশ আর একটি দশমিক ভগ্নাংশ। এখন এই যে সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ থেকে আমাদের ভগ্নাংশের মেন আলোচনাটা করা হয়। তো আমরা দশমিক ভগ্নাংশ বলতে কি বোঝানো হয় সেটা আমরা ক্লাসের শেষে একটু দশমিক ভগ্নাংশতে যাবতীয় যা থাকবে সব কিছু আলোচনা করব। তো আমরা আজকে সাধারণ ভগ্নাংশ নিয়ে সম্পূর্ণ ক্লাসটি আলোচনা করব। দেখেন যে এখানে সাধারণ ভগ্নাংশ তিন প্রকার। সাধারণ ভগ্নাংশ কয় প্রকার বললাম? সাধারণ ভগ্নাংশ তিন প্রকার। ওকে, তো আমরা যে ভগ্নাংশকে তিন প্রকার জানি, প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র। প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র আমরা এটাকে জানি, কিন্তু আমাদের ভগ্নাংশটা প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে দশমিক আর একটা হচ্ছে সাধারণ। এবং সাধারণ ভগ্নাংশ আমাদের তিন প্রকার। ওকে, একটা হচ্ছে প্রকৃত, একটি অপ্রকৃত এবং আরেকটি মিশ্র। তাহলে ভগ্নাংশ আমাদের প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র। ক্লিয়ার? তো এখান থেকে আমরা ভগ্নাংশের যে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ, এগুলো আমরা ব্যাখ্যামূলকভাবে শিখব। আমরা যে ক্লাসটা আজকে করব সম্পূর্ণ ক্লাসটি আপনাদের ব্যাখ্যামূলকভাবে বোঝানো হবে। এই ক্লাসটি করার পর আপনাদের ভগ্নাংশের ওপর কোনো ধরনের সমস্যা থাকবে না আশা করা যায়। ওকে, তো দেখেন এখান থেকে যে প্রকৃত ভগ্নাংশ বলতে আমরা বুঝি, অর্থাৎ যে সকল ভগ্নাংশ লব থেকে হরটা কি হবে? বড় হবে। কি বললাম বলেন তো? লব থেকে হরটা কি হবে? লব থেকে হরটা হবে বড়, সেটাকে বলা হয় কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ বলতে বোঝানো হয় যে লব হবে হর থেকে বড়, অর্থাৎ দেখেন লব গ্রেটার দেন হর। ওকে, আর লব লেস দেন হর। তাহলে এখান থেকে লবের চাইতে হরটা কি আমাদের ছোট এবং বড়, এবং এখানে লবটা আমাদের হর থেকে কি হবে? বড়। প্রকৃত এবং অপ্রকৃত। এবার আমরা আসবো যে মিশ্র ভগ্নাংশে। ওকে, তো অনেকে বলেছে যে এখানে প্রকৃত এবং মিশ্র ভগ্নাংশের সম্পর্ক অঙ্গাঙ্গিভাবে জড়িত। ওকে, অর্থাৎ আমরা একটা যখন ভগ্নাংশকে ভাঙাবো, দেখবেন যে আপনাকে কয়েকটা মিশ্র ভগ্নাংশ দিব, ভাঙাবো, তখন সেটা আমরা অপ্রকৃত ভগ্নাংশ পাবো। অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে দুইটা ভগ্নাংশ থাকে, এটা ভালোভাবে দেখেন। এখান থেকে আমরা অপ্রকৃত ভগ্নাংশের এই মিশ্র ভগ্নাংশে এসে একটা জিনিস ভালো করে জানবো। এখানে আমরা পাবো পূর্ণ সংখ্যা। কি বললাম? এখানে পাবো কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। প্লাস পাবো আমরা প্রকৃত ভগ্নাংশ। কি বললাম? প্রকৃত ভগ্নাংশ।
তাহলে আমরা মিশ্র ভগ্নাংশের মধ্যে কি কি পাবো? পূর্ণ সংখ্যা পাবো এবং প্রকৃত ভগ্নাংশ পাবো। আর এই পূর্ণ সংখ্যা এবং প্রকৃত ভগ্নাংশকে যখন আমরা ভাঙাবো তখন সেটা উৎপন্ন করবে কি বলেন তো? অপ্রকৃত ভগ্নাংশ। সেজন্য আমি একটু আগে বললাম যে আপনাদের যে মিশ্র ভগ্নাংশের মধ্যে দুইটি ভগ্নাংশ পাওয়া যায়, প্রকৃত এবং অপ্রকৃত দুটাই। কিন্তু কিন্তু এখান থেকে আমাদের এই যে মিশ্র ভগ্নাংশ যেটা আমরা লিখব সেখানে আমরা পূর্ণ সংখ্যা পাবো এবং একটি প্রকৃত ভগ্নাংশ পাবো। ওকে, মিশ্রতে পাবো একটা পূর্ণ সংখ্যা এবং একটি প্রকৃত ভগ্নাংশ। ওকে, তো আমরা উদাহরণের মাধ্যমে দেখবো তিনটা ভগ্নাংশ। দেখেন, প্রকৃত ভগ্নাংশ বলেছিলাম যে লবের চাইতে হরটা কি হবে? বড় হবে। ওকে, তো লব আমি আপনাদের দিলাম মনে করেন 3 আর হর দিলাম আমি 5। দেখেন তো আমাদের এখান থেকে 3-এর চাইতে 5টা কি বড় না? তাহলে দেখেন তো এটা একটা কি ভগ্নাংশ হবে? প্রকৃত ভগ্নাংশ। ওকে, তো মনে রাখবেন যে প্রকৃত ভগ্নাংশে লবের চাইতে হরটা সবসময় বড় হয়। লবের চাইতে হরটা কি বললাম? সবসময় বড় হয়। ওকে, তো এখান থেকে আমরা যদি বলি প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, কি বললাম বলেন তো? প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? তাহলে আপনারা কি লিখতে পারবেন? যে সকল ভগ্নাংশকে লব থেকে হর সবসময় কি হয়? বড় হয়। অর্থাৎ লব থেকে হর যে ভগ্নাংশের বড় হবে সেটা হবে কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। ওকে, অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে সকল ভগ্নাংশের লব থেকে হরটা বড় হবে সেটা হবে প্রকৃত ভগ্নাংশ। এখন অপ্রকৃত ভগ্নাংশে আসি। দেখেন তো আমি এই ভগ্নাংশটাকে উল্টিয়ে দিলাম। দেখেন তো 5/3, অর্থাৎ এখানে 5 মানে লবটা 3 চাইতে কি ছোট না বড়? 5টা 3 চাইতে বড়, অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশে লবটা কি হবে? হরের চাইতে বড় হবে। ওকে, এই হলো আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। এরপর আমরা একটা মিশ্র ভগ্নাংশ দেখব। একটা মিশ্র ভগ্নাংশ দেখি এখান থেকে। দেখেন এই যে 2, এটাকে আমরা বলবো 2/3। দেখেন 3/5, অর্থাৎ 2/3/5, 2/3/5। তো এটাকে আমাদের পড়ার যে নিয়ম আছে সেটা দেখিয়ে দিচ্ছে। তো দেখেন এখান থেকে আগে এই যে 2 যেটা আছে সেটা হচ্ছে আমাদের কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। আর এই যে 3/5 এইটা আমাদের কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ দেখেন তো হরটা বড়, লবের চাইতে হরটা বড়, তাহলে কি ভগ্নাংশ হবে? প্রকৃত ভগ্নাংশ হবে। এখন আমি এই যে ভগ্নাংশ, যদি মিশ্র ভগ্নাংশকে ভাঙ্গাই তবে উৎপন্ন হবে অপ্রকৃত ভগ্নাংশ। কি বললাম বলেন তো? মিশ্রকে ভাঙ্গাইলে কি উৎপন্ন হবে? অপ্রকৃত ভগ্নাংশ। ওকে, মিশ্রকে ভাঙলে অপ্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ থেকে আমরা মিশ্র ভগ্নাংশ তৈরি করতে পারি, কিন্তু কখনো আমরা প্রকৃতকে মিশ্র করতে পারবো না। ওকে, তো দেখেন এই ভগ্নাংশটাকে, এটা একটা মিশ্র ভগ্নাংশ, এটা একটা মিশ্র ভগ্নাংশ। তো এই ভগ্নাংশটাকে যখন আমরা কাজ করব তখন আমরা এখান থেকে হরের সাথে আমরা পূর্ণ সংখ্যা, হরের সাথে কি বললাম? পূর্ণ যে সংখ্যাটা থাকবে সেটা কি করব? গুণ করব। তার সাথে আমরা লবটা কি করব? যোগ করব। কি বললাম বলেন তো? যে মিশ্র ভগ্নাংশকে যখন আমরা অপ্রকৃত করব তখন আমরা হরের সাথে পূর্ণ সংখ্যাটা গুণ করব এবং লবটা কি করব? গুণ করব। ওকে, তো করেন এখানে দেখেন তো হর কত? 5, পূর্ণ সংখ্যা কত? 2, এবং এখান থেকে দেখেন তো যে লবটা কত? 3। তাহলে কত হবে? 5 দুগুণ 10 যোগ 3 13। আর এর নিচে ভাগ দিয়ে দিবেন হর যেটা থাকবে সেটাই হবে। তাহলে হর কত আছে? হর আছে কত আমাদের? 5। তাহলে কত হবে? 5। দেখেন 10 আর 3 যোগ করলে কত হচ্ছে? 13, নিচে কত? 5। তাহলে দেখেন তো 13, দেখেন 13/5। ওকে, 13 আছে না? দেখেন 13/5 যে আছে না এখানে। তো এখানে দেখেন তো যে লবটা কি হরের চাইতে বড়। তাহলে দেখেন তো এটা কি ভগ্নাংশ হলো? অপ্রকৃত ভগ্নাংশ হইলো। তাহলে আমি এখানে কি বললাম? যে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত করা যায় এবং অপ্রকৃত ভগ্নাংশে যখন আমরা আবার পরিবর্তন করে কি করতে পারি? মিশ্র করতে পারি। তাহলে মিশ্র এবং অপ্রকৃত ভগ্নাংশ তারা পরস্পর সামঞ্জস্যপূর্ণ। ওকে, তারা পরস্পর কি? সামঞ্জস্যপূর্ণ, একে অপরের মতো। ওকে, সেই জন্য দেখবেন কিছু কিছু বইয়ে দিয়েছে প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশ, এবং অপ্রকৃত ভগ্নাংশের মিশ্র রূপ হচ্ছে রূপান্তর রূপ হচ্ছে মিশ্র ভগ্নাংশ। ক্লিয়ার? এইভাবে আপনাদের বই দেওয়া আছে। এখন আমি কিছু ভগ্নাংশের যে দশমিকগুলো থাকবে সেগুলো একটু পড়ার নিয়ম বলে দেবো। দেখেন, পড়ার নিয়ম। ওকে, তো এখান থেকে আমরা ধরেন একটা ভগ্নাংশ দিলাম। দেখেন 3, এই যে বলছি না এইটাকে আপনারা সবসময় যে ভাগ বলেন এটাকে বাই বলবেন। কি বললাম? বাই। যখন এখান থেকে উচ্চারণ করবেন যে 3-এর সাথে 5-এর সম্পর্ক,
আবার যখন 5 থেকে 3-এ যাবেন তখন বলবেন 5 ভাগের 3 ভাগ, কি বললাম বলেন তো, 5 ভাগের 3 ভাগ এইভাবে পড়বেন, অথবা 3/5, অথবা কি বললাম 3/5 পড়বেন। দুই ভাবে ভালো করে পড়বেন। বলবেন যে 5 ভাগের 3 ভাগ, কি বললাম 5 ভাগের 3 ভাগ, অথবা বলবেন যে 3/5, অথবা 3/5। যখন আপনি লব থেকে হরে পড়বেন তখন যখন টানটা থাকবে ওটাকে বাই উচ্চারণ করবেন, আর যখন হর থেকে লবে যখন যাবেন তখন ভাগের কথা বলবেন, অথবা 5/3, অথবা বলুন কি 5/3, একই কথা। ওকে, তো এই ছিল আমাদের প্রকৃত অপ্রকৃত মিশ্র ভগ্নাংশ নিয়ে আলোচনা, এবং আমরা পড়ার নিয়ম শিখলাম, ভগ্নাংশ কত প্রকার শিখলাম। এখন যে সকল প্রশ্নগুলো পরীক্ষায় আসে সেই সকল প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখেন